হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে মূলত আমরা আলোচনা করব 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন বিভিন্ন টপিক থেকে, যা আপকামিং ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডি এছাড়াও বিভিন্ন পরীক্ষা যেমন এমটিএস, এসএসসি জিডি প্রভৃতি পরীক্ষার জন্য এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং কমেন্টে অবশ্যই তোমরা জানাবে যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে তোমরা। তো চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন দিয়ে। তো দেখো আজকের প্রথম প্রশ্ন হলো, কোন শিলা রূপান্তরিত হয়ে মার্বেল শিলা সৃষ্টি হয়? কোন শিলা রূপান্তরিত হয়ে মার্বেল শিলার সৃষ্টি হয়? তো সঠিক উত্তর হলো চুনাপাথর। এই চুনাপাথর ভূপৃষ্ঠের চাপে এবং ভূগর্ভের তাপে রূপান্তরিত হয়ে মার্বেল শিলায় পরিণত হয়। পরবর্তী প্রশ্ন দেখো, আয়তনের দিক থেকে ভারতে কোন রাজ্যে সবচেয়ে বেশি বন রয়েছে? আর এই প্রশ্নটি দুই ধরনের হতে পারে। আয়তনের দিক থেকে ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি বন রয়েছে, আর একটি হলো শতাংশের দিক থেকে ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি বন রয়েছে। তো আয়তনের দিক থেকে সবচেয়ে বেশি বন রয়েছে মধ্যপ্রদেশে আয়তনের দিক থেকে সবচেয়ে বেশি, আর শতাংশের দিক থেকে বা শতকরার দিক থেকে সবচেয়ে বেশি হলো মণিপুরে সবচেয়ে বেশি রয়েছে শতকরার দিক থেকে। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম ভাসমান সোলার পাওয়ার প্ল্যান্ট কোন রাজ্যে তৈরি হচ্ছে? ভারতের বৃহত্তম ভাসমান সোলার পাওয়ার প্ল্যান্ট কোন রাজ্যে তৈরি হচ্ছে? তো সঠিক উত্তর হলো তেলেঙ্গানা রাজ্যের রামগুন্ডামে এই ভারতের বৃহত্তম ভাসমান সোলার পাওয়ার প্ল্যান্ট তৈরি হচ্ছে রামগুন্ডামে। পরবর্তী প্রশ্ন, কোন বায়ুকে বাণিজ্যিক বায়ু বলা হয়? কোন বায়ুকে বাণিজ্যিক বায়ু বলা হয়? তো বাণিজ্যিক বায়ু বলা হয় আয়ন বায়ুকে বাণিজ্যিক বায়ু বলা হয়। 0 ডিগ্রি অক্ষরেখার ওপর এবং নিচে বা উত্তর বা দক্ষিণ গোলার্ধে এই বায়ু প্রবাহিত হয়, আর আগেকার দিনে এই বায়ুকে কেন্দ্র করে বাণিজ্য করা হতো বলে এই বায়ুকে বাণিজ্যিক বায়ু বলা হয়। পরবর্তী প্রশ্ন, দলমা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? দলমা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? তো দলমা অভয়ারণ্য ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। দলমা জাতীয় উদ্যান বা দলমা অভয়ারণ্য ঝাড়খণ্ডে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, টায়ালিন উৎসেচক কোথায় পাওয়া যায়? টায়ালিন উৎসেচক কোথায় পাওয়া যায়? তো টায়ালিন উৎসেচক পাওয়া যায় অপশন ডি লালারসে টায়ালিন উৎসেচকটি পাওয়া যায়। আর এই লালারসে এটি খাদ্য হজমে প্রাথমিকভাবে শর্করা ভাঙতে সাহায্য করে টায়ালিন নামক উৎসেচকটি। পরবর্তী প্রশ্ন, মানব বিকাশের ক্ষেত্রে ভারতের কোন রাজ্য সর্বোচ্চ স্থানে রয়েছে? মানব বিকাশের ক্ষেত্রে অর্থাৎ HDI হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের দিক থেকে কেরল রাজ্য ভারতের সবচেয়ে সর্বোচ্চ স্থানে রয়েছে কেরল রাজ্যটি। পরবর্তী প্রশ্ন, রাইন নদীর উৎপত্তি স্থল কোথায়? রাইন নদীর উৎপত্তি স্থল কোথায়? তো ইউরোপের একটি প্রধান নদী হলো এই রাইন নদী। এর উৎপত্তি স্থল হলো আল্পস পর্বতমালা থেকে এই রাইন নদীর উৎপত্তি স্থল। পরবর্তী প্রশ্ন, জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত? জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর হলো ইউএসএর নিউ ইয়র্কে, আমেরিকার নিউ ইয়র্কে এই জাতিপুঞ্জের সদর দপ্তরটি অবস্থিত। পরবর্তী প্রশ্ন, জ্যাব কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? জ্যাব কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? তো সঠিক উত্তর হলো জ্যাব কথাটি বক্সিংয়ের সঙ্গে যুক্ত হলো এই জ্যাব কথাটি বক্সিংয়ের সঙ্গে যুক্ত। পরবর্তী প্রশ্ন দেখো, দ্বিতীয় শ্রেণীর লিভারে কোনটি মাঝখানে থাকে? দ্বিতীয় শ্রেণীর লিভারে কোনটি মাঝখানে থাকে? তো আমরা তিনটি লিভারের কথা জানি, প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার এবং তৃতীয় শ্রেণীর লিভার। প্রথম শ্রেণীর লিভার এখানে আলম্ব মাঝখানে থাকে আলম্ব। দ্বিতীয় শ্রেণীর লিভারে ভার বা ওজন মাঝখানে থাকে, দ্বিতীয় শ্রেণীর লিভারে ভার বা ওজন মাঝখানে থাকে এবং তৃতীয় শ্রেণীর লিভারে বল মাঝখানে থাকে। আর দ্বিতীয় শ্রেণীর লিভারের একটি উদাহরণ হলো যে এক চাকার গাড়িগুলি মাল পরিবহনে কাজে লাগে, সেইগুলি হলো এছাড়া সুপারি ভাঙার জাতা। পরবর্তী প্রশ্ন দেখো, পৃথিবীর তথাকথিত অষ্টম আশ্চর্য হিসেবে কোনটি পরিচিত? পৃথিবীর তথাকথিত অষ্টম আশ্চর্য, তো আমরা 7টি আশ্চর্যের কথা জানি। তো অষ্টম আশ্চর্য হিসেবে তথাকথিত রয়েছে বড় বুদুরের স্তূপ রয়েছে পৃথিবীর অষ্টম আশ্চর্য। পরবর্তী প্রশ্ন, হরিপ্রসাদ চৌরাসিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? হরিপ্রসাদ চৌরাসিয়া, তো হরিপ্রসাদ চৌরাসিয়া হলো বাঁশির সঙ্গে যুক্ত হলো হরিপ্রসাদ চৌরাসিয়া। পরবর্তী প্রশ্ন দেখো, চৌম্বক আবেশের একক কী? চৌম্বক আবেশের একক কী? তো চৌম্বক আবেশের একক হলো অপশন এ টেসলা হলো চৌম্বক আবেশের একক।
পরবর্তী প্রশ্ন, এনইপি যার ফুল ফর্ম হলো ন্যাশনাল এডুকেশন পলিসি কবে শেষ তৈরি করা হয়? তো এনইপি শুরু করা হয়েছিল 1968 সালে শুরু হয়েছিল এবং সর্বশেষ গৃহীত হয় 2020 সালের 29শে জুলাই 2020 সালের 29শে জুলাই। পরবর্তী প্রশ্ন, প্রথম কাগজের ব্যবহার শুরু হয় কোন দেশে? প্রথম কাগজের ব্যবহার শুরু হয় কোন দেশে? তো সঠিক উত্তর হলো অপশন ডি, চীন দেশে। চীন দেশে সর্বপ্রথম কাগজের ব্যবহার শুরু হয় চীন দেশে। পরবর্তী প্রশ্ন, কোন পাহাড়ি অঞ্চলকে কুইন অফ হিল স্টেশন বলা হয়? কোন পাহাড়ি অঞ্চলকে কুইন অফ হিল স্টেশন বলা হয়? তো সঠিক উত্তর হলো অপশন সি, মুসৌরিকে কুইন অফ হিল স্টেশন বলা হয় পাহাড়ি অঞ্চলের। পরবর্তী প্রশ্ন, বাটারফ্লাই কোন খেলার সঙ্গে যুক্ত? বাটারফ্লাই কোন খেলার সঙ্গে যুক্ত? তো সঠিক উত্তর হলো অপশন বি, সাঁতার খেলার সঙ্গে যুক্ত একটি শব্দ হলো বাটারফ্লাই। পরবর্তী প্রশ্ন, সর্বাধিক জনঘনত্বযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? সর্বাধিক জনঘনত্বযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল হলো অপশন এ, দিল্লি। দিল্লি হলো সর্বাধিক জনঘনত্বযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল। আর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে সর্বনিম্ন জনঘনত্বযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি। পরবর্তী প্রশ্ন, আঙ্কর ভাট মন্দির কোথায় অবস্থিত? আঙ্কর ভাট মন্দির কোথায় অবস্থিত? তো আঙ্কর ভাট মন্দির হলো কম্বোডিয়ায় অবস্থিত এই আঙ্কর ভাট মন্দিরটি। আর বলা হয় যে এটি সবচেয়ে বড় মন্দির, বৃহত্তম মন্দির কম্বোডিয়ায় অবস্থিত এই আঙ্কর ভাট মন্দিরটি। পরবর্তী প্রশ্ন, দ্য রেস অফ মাই লাইফ বইটির লেখক কে? দ্য রেস অফ মাই লাইফ বইটির লেখক হলো অপশন ডি, মিলখা সিং। মিলখা সিং হলো দ্য রেস অফ মাই লাইফ বইটির লেখক। পরবর্তী প্রশ্ন, আইপিএল 2025-এ জিতেছে কোন দল? আইপিএল 2025-এ জিতেছে কোন দল? তো সঠিক উত্তর হলো আরসিবি। আরসিবি আইপিএল 2025-এ জিতে নিয়েছে। আর আরসিবি মূলত হারিয়েছে পাঞ্জাব কিংসকে হারিয়ে আইপিএল জিতে নিয়েছে আরসিবি। পরবর্তী প্রশ্ন, কানাডার জাতীয় খেলা কোনটি? কানাডার জাতীয় খেলা কোনটি? তো সঠিক উত্তর হলো অপশন এ, আইস হকি হলো কানাডার জাতীয় খেলা হলো আইস হকি। পরবর্তী প্রশ্ন দেখো, আন্ডার টো উপন্যাসটির লেখককে? আন্ডার টো উপন্যাসটির লেখককে? তো সঠিক উত্তর হলো অপশন এ, জাহ্নবী বড়ুয়া। জাহ্নবী বড়ুয়া হলো এই আন্ডার টো উপন্যাসটির লেখক। পরবর্তী প্রশ্ন, ইউরেনাস গ্রহটি আবিষ্কৃত হয় কত সালে? ইউরেনাস গ্রহটি আবিষ্কৃত হয় কত সালে? তো সঠিক উত্তর হলো 1781 খ্রিস্টাব্দে ইউরেনাস গ্রহটি আবিষ্কৃত হয়। 1781 খ্রিস্টাব্দে 13ই মার্চ এটি আবিষ্কৃত হয় ইউরেনাস। আর ইউরেনাস হলো নেপচুনের আগে, অর্থাৎ সবচেয়ে বাইরের গ্রহ হলো নেপচুন, তার আগে এই ইউরেনাস গ্রহটি অবস্থিত। আর এটি হলো সৌরজগতের সবচেয়ে ঠান্ডা গ্রহ ইউরেনাস গ্রহটি, এটা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, দরবেশের সুলতান নামে কে পরিচিত ছিলেন? দরবেশের সুলতান নামে কে পরিচিত ছিলেন? তো দরবেশের সুলতান নামে পরিচিত ছিল নাসির উদ্দিন মাহমুদ। নাসির উদ্দিন মাহমুদ দরবেশের সুলতান নামে পরিচিত ছিলেন। পরবর্তী প্রশ্ন, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায়? নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায়? তো সঠিক উত্তর হলো বলের ধারণা পাওয়া যায়। আর নিউটনের দ্বিতীয় সূত্রটি কি? মূলত কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তন সেই দিকেই হয়। আর এর গাণিতিক রূপটি হলো ই সমান এম এ। ই সমান এম এ, যেখানে ই হলো প্রযুক্ত বল, আর এম হলো বস্তুর ভর, আর এ হলো বস্তুর ত্বরণ। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান কোনটি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান হলো জিম করবেট জাতীয় উদ্যান। জিম করবেট জাতীয় উদ্যান, যেটি উত্তরাখণ্ডে অবস্থিত। আর এটি তৈরি হয়েছিল 1936 সালে, সর্বপ্রথম তৈরি হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, কোন উদ্ভিদের কাণ্ডে জল সঞ্চারী কোষ থাকে? কোন উদ্ভিদের কাণ্ডে জল সঞ্চারী কোষ থাকে? তো সঠিক উত্তর হলো অপশন সি, ফণিমনসা উদ্ভিদের কাণ্ডে জল সঞ্চারী কোষ থাকে। পরবর্তী, ইউগ্লেনার গমন অঙ্গের নাম কি? ইউগ্লিনার এর গমন অঙ্গের নাম কি? তো ইউগ্লেনার গমন অঙ্গের নাম হলো অপশন এ, ফ্লাজেলা। ফ্লাজেলা হলো ইউগ্লেনার গমন অঙ্গ হলো ফ্লাজেলা। আর ক্ষণপদ হলো অ্যামিবার গমন অঙ্গের নাম হলো ক্ষণপদ।
পরবর্তী প্রশ্ন, হুমায়ুন নামা গ্রন্থটির লেখক কে? হুমায়ুন নামা গ্রন্থটির লেখক কে? তো সঠিক উত্তর হলো গুলবদন বেগম। গুলবদন বেগম। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের দোসর কাকে বলা হয়? পশ্চিমবঙ্গের দোসর কাকে বলা হয়? তো সঠিক উত্তর হলো ত্রিপুরা। ত্রিপুরাকে পশ্চিমবঙ্গের দোসর বলা হয়। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি? পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি? তো সঠিক উত্তর হলো কাস্পিয়ান সাগর হলো পৃথিবীর বৃহত্তম হ্রদ হলো কাস্পিয়ান সাগর। পরবর্তী প্রশ্ন, অনশনের ফলে জেলে মারা যান কোন বিপ্লবী? অনশনের ফলে জেলে মারা যান কোন বিপ্লবী? তো সঠিক উত্তর হলো যতীন দাস বা যতীন্দ্রনাথ দাস। যতীন দাস বা যতীন্দ্রনাথ দাস অনশনের ফলে তিনি জেলেই মারা যান। পরবর্তী প্রশ্ন, কেইল খাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে? কেইল খাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে? তো সঠিক উত্তর হলো উত্তর সাগর এবং বল্টিক সাগর। উত্তর সাগর এবং বল্টিক সাগরকে যুক্ত করেছে এই কেইল খালটি। পরবর্তী প্রশ্ন, রাজিয়া সুলতান কার কন্যা ছিলেন? রাজিয়া সুলতান কার কন্যা ছিলেন? তো সঠিক উত্তর হলো ইলতুৎমিশের কন্যা ছিল এই রাজিয়া সুলতান। আর এই রাজিয়া সুলতান হলো দিল্লি সুলতানি রাজবংশের প্রথম এবং শেষ মহিলা শাসক। এটি বারবার পরীক্ষায় আসে এই প্রশ্নটি। রাজিয়া সুলতান কে ছিলেন? তো রাজিয়া সুলতান ছিলেন দিল্লি সুলতানি রাজবংশের প্রথম এবং শেষ মহিলা শাসক। পরবর্তী প্রশ্ন, বর্ধমান ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? বর্ধমান ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? তো সঠিক উত্তর হলো অপশন ডি, ভার উত্তোলনের সঙ্গে যুক্ত হলো এই বর্ধমান ট্রফি। পরবর্তী প্রশ্ন দেখো, বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? তো বাল্মীকি ব্যাঘ্র প্রকল্পটি অবস্থিত বিহারে। অপশন এ, বিহারে এই বাল্মীকি ব্যাঘ্র প্রকল্পটি অবস্থিত। এটি বিহারের একমাত্র ব্যাঘ্র প্রকল্প। পরবর্তী প্রশ্ন, পরমবীর চক্র পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? পরমবীর চক্র পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো সঠিক উত্তর হলো সামরিক ক্ষেত্রে এই পরমবীর চক্র পুরস্কারটি দেওয়া হয় সামরিক ক্ষেত্রে। পরবর্তী প্রশ্ন, কথাকলি কোন রাজ্যের ধ্রুপদী নৃত্য? কথাকলি কোন রাজ্যের ধ্রুপদী নৃত্য? তো সঠিক উত্তর হলো কেরালা রাজ্যের ধ্রুপদী নৃত্য হলো এই কথাকলি। কেরালা রাজ্যের ধ্রুপদী নৃত্য। আর তামিলনাড়ু রাজ্যের ধ্রুপদী নৃত্যের নাম হলো ভারতনাট্যম। তামিলনাড়ু রাজ্যের ধ্রুপদী নৃত্য। আর পশ্চিমবঙ্গের সাধারণত প্রাচীন ধ্রুপদী নৃত্য একটা ছিল যার নাম হলো গৌড়ীয় নৃত্য। পরবর্তী প্রশ্ন দেখো, খিলজি বংশ প্রতিষ্ঠিত হয় কত সালে? খিলজি বংশ প্রতিষ্ঠিত হয় কত সালে? তো সঠিক উত্তর হলো 1290 খ্রিস্টাব্দে এই খিলজি বংশটি প্রতিষ্ঠিত হয়। আর এটি দিল্লির সুলতানি যুগের একটা বংশ হলো খিলজি বংশ। পরবর্তী, কোন নদীর নিকাশি ব্যবস্থা সবচেয়ে বৃহৎ? কোন নদীর নিকাশি ব্যবস্থা সবচেয়ে বৃহৎ? তো সঠিক উত্তর হলো অপশন সি, আমাজন নদীর নিকাশি ব্যবস্থা সবচেয়ে বৃহৎ। অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বৃহত্তম নদী হলো এই আমাজন এবং পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম নদী হলো এই নীল নদ, যা মিশরে অবস্থিত। আর আমাজনটি দক্ষিণ আমেরিকার ব্রাজিলেই প্রায় সমস্ত ভাগটি ব্রাজিলেই অবস্থিত। পরবর্তী প্রশ্ন, খো খো বিশ্বকাপ 2025 কোন দেশ জিতেছে? এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কারেন্ট স্পোর্টস অ্যাফেয়ার্স নিয়ে। তো খোখো বিশ্বকাপ 2025 দিয়েছে ভারত। আমাদের দেশ ভারত জিতেছে 2025-এর খোখো বিশ্বকাপ। পরবর্তী প্রশ্ন, যানবাহনের ধোঁয়া থেকে নির্গত কোনটি ক্ষতিকর? যানবাহনের ধোঁয়া থেকে নির্গত নিচের এই মধ্যে কোনটি ক্ষতিকর? সঠিক উত্তর হলো সীসা যানবাহনের ধোঁয়া থেকে নির্গত একটি ক্ষতিকর পদার্থ হলো এই সীসা। পরবর্তী প্রশ্ন, বৈদ্যুতিক বাল্বের ভিতরে কোন গ্যাস থাকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বৈদ্যুতিক বাল্বের ভিতরে কোন গ্যাস থাকে? তো সঠিক উত্তর হলো নাইট্রোজেন গ্যাস লক্ষ্য করা যায় বৈদ্যুতিক বাল্বের ভিতরে এই নাইট্রোজেন গ্যাস লক্ষ্য করা যায়। পরবর্তী প্রশ্ন দেখো, বিওডি এর পুরো নাম কি? বিওডি এর পুরো নাম কি? তো এই বিওডি এর পুরো নাম হলো বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড হলো বিওডি এর সম্পূর্ণ নাম। পরবর্তী প্রশ্ন, বিশ্ব ডায়াবেটিস দিবস কবে পালন করা হয়? বিশ্ব ডায়াবেটিস দিবস কবে পালন করা হয়? তো বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয় 14ই নভেম্বর। অপশন সি, 14ই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস প্রতি বছর পালন করা হয়। পরবর্তী 48 নম্বর, ভারতের
কোথায় সবচেয়ে বেশি সংবাদপত্র প্রকাশিত হয়? তো ভারতের সবচেয়ে বেশি সংবাদপত্র প্রকাশিত হয় অপশন বি উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি সংবাদপত্র প্রকাশিত হয় উত্তরপ্রদেশে। পরবর্তী প্রশ্ন, কার্লাইল সার্কুলার জারি হয় কত সালে? কার্লাইল সার্কুলার জারি হয় কত সালে? তো সঠিক উত্তর হলো 1905 সালে। 1905 সালে 10ই অক্টোবর এই কার্লাইল সার্কুলার জারি হয়। পরবর্তী এবং আমাদের শেষ প্রশ্ন দেখো, প্রদীপের পোলতে তেল উপরে উঠে কোন প্রক্রিয়ার মাধ্যমে? প্রদীপের পোলতে তেল উঠে কোন প্রক্রিয়ার মাধ্যমে? তো সঠিক উত্তর হলো কৌশিক প্রক্রিয়া। কৌশিক প্রক্রিয়ার মাধ্যমে প্রদীপের তেল উপরে ওঠে। আর এই কৌশিক প্রক্রিয়া হলো সাধারণত তরলের পৃষ্ঠটানের ফলে যখন ছোট ছোট নলের মাধ্যমে ওই তরল উপর দিকে অগ্রসর হয় তাকে কৌশিক প্রক্রিয়া বলা হয়। আর এখানে তেল পৃষ্ঠটানের ফলে যে পোলতের মধ্যে যে ছোট ছোট নল থাকে সেগুলির মাধ্যমে উপরে উঠে আগুন জ্বলতে সাহায্য করে। তো বন্ধুরা, এই ছিল আমাদের 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং তাদের উত্তর, যা বিভিন্ন পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে। ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেই এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।